আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 24শে ফেব্রুয়ারি 2026। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে। সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে থাকছে শিরোনাম। সৌদি আরবে প্রবল ধূলিঝড়ের পূর্বাভাস, 4 দিন সতর্ক থাকার পরামর্শ। সৌদি গিয়ে বাবা মা 2 বোনের মৃত্যু, একা গ্রামে ফিরল শিশু ফাইজা। সৌদিতে আগুন থেকে পরিবারকে বাঁচালেন তরুণ, নেট দুনিয়ায় প্রশংসার ঝড়। জোড়া লাগানো পাকিস্তানি যমজ শিশু এলো সৌদিতে, চিকিৎসার জন্য বাদশার নির্দেশ। ভারতে 3 মুসলিমকে মারধরের ভিডিও ভাইরাল, বিশ্বজুড়ে সমালোচনার ঝড়। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। সৌদি আরব জুড়ে প্রবল ধূলিঝড়, তীব্র বাতাস এবং সমুদ্রে উত্তাল ঢেউয়ের বিষয়ে বিশেষ সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই বৈরী আবহাওয়া আগামী শনিবার পর্যন্ত টানা 4 দিন স্থায়ী হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী তাবুক, মদিনা ও মক্কা সহ দেশটির উপকূলীয় এলাকাগুলোতে এই অস্থিতিশীল পরিস্থিতি সবচেয়ে বেশি প্রভাব পড়বে। এছাড়া আল জাউফ, হাইল এবং উত্তর সীমান্ত এলাকা থেকে শুরু করে রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশ পর্যন্ত এই ধূলিঝড় ছড়িয়ে পড়তে পারে। সৌদি আরব জুড়ে ধূলিঝড়, তীব্র বাতাস এবং সমুদ্রে উত্তাল ঢেউয়ের বিষয়ে বিশেষ সতর্কতা জারি করেছে জাতীয় আবহাওয়া কেন্দ্র এনসিএম। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই বৈরী আবহাওয়া আগামী শনিবার পর্যন্ত স্থায়ী হতে পারে বলে এর পূর্বাভাসে জানানো হয়েছে। এ সময়ের মধ্যে ধূলিঝড়ের পাশাপাশি শক্তিশালী বাতাস এবং সমুদ্রে ঢেউয়ের উচ্চতা বৃদ্ধির আশঙ্কা রয়েছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী এই অস্থিতিশীল পরিস্থিতির মুখে পড়তে যাচ্ছে তাবুক, মদিনা ও মক্কা সহ দেশটির উপকূলীয় এলাকাগুলো। এছাড়া আল জাউফ, হাইল এবং উত্তর সীমান্ত এলাকাগুলোতেও বিরূপ আবহাওয়ার প্রভাব থাকবে। আবহাওয়ার এই অবস্থা কাসিম, রিয়াদ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং নজরান পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে দিনের বেলা এসব এলাকায় বাতাসের গতিবেগ ও ধুলার দাপট বেশি থাকার সম্ভাবনা রয়েছে। যদিও এনসিএম নির্দিষ্ট করে প্রতিটি অঞ্চলের জন্য আলাদা কোনো ঝুঁকির মাত্রা এখনও উল্লেখ করেনি, তবে সাধারণ নাগরিকদের সাবধানে চলাচলের ইঙ্গিত দেওয়া হয়েছে। মূলত আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত দেশটির বড় একটি অংশ জুড়ে এই প্রাকৃতিক অস্থিরতা বজায় থাকতে পারে বলে জানিয়েছে জাতীয় আবহাওয়া কেন্দ্র। উমরা শেষে ফেরার পথে সৌদি আরবে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তছনছ হয়ে গেছে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার একটি পরিবার। দুর্ঘটনায় বাবা মা 2 বোনকে হারিয়ে সম্পূর্ণ একা দেশে ফিরেছে 8 বছর বয়সী শিশু ফাইজা আক্তার। তার ছোট্ট শরীরে এখনও দুর্ঘটনার ক্ষতচিহ্ন স্পষ্ট। গত 15 ফেব্রুয়ারি উমরা শেষে ফেরার পথে আবহা শহরে তাদের গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। উমরা শেষে ফেরার পথে দুর্ঘটনায় তছনছ হয়ে গেছে একটি পরিবার। বেঁচে আছে কেবল ছোট্ট ফাইজা আক্তার। শরীরে এখনও জখমের দাগ। একা বেঁচে ফিরল সে। তার আগে সৌদিতে হারিয়েছে পরিবারের বাকিদের। সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাবা মা ও 2 বোনকে হারিয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার গ্রামের বাড়িতে একাই বেঁচে ফিরল ফাইজা। সোমবার সকালে মামার সঙ্গে সৌদি আরব থেকে সে বাড়িতে পৌঁছায়। তার ছোট্ট শরীরে এখনও দুর্ঘটনার ক্ষতচিহ্ন স্পষ্ট, হাঁটাচলায় কষ্টের ছাপ। দুর্ঘটনার ভয়াবহতার কারণে কথা বলছে খুব কম। ফাইজা আক্তার রামগঞ্জ টিউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 3য় শ্রেণীর ছাত্রী। স্বজনেরা জানিয়েছেন, বাবা মা ও 2 বোনের মৃত্যুর খবর এখনও তাকে জানানো হয়নি। সে জানে দুর্ঘটনার পর তারা হাসপাতালে ভর্তি আছেন। মাঝে মধ্যে সে মাকে খোঁজে, বাবার কথা জিজ্ঞেস করে। উত্তর দিতে গিয়ে স্বজনদের চোখ ভিজে ওঠে, কিন্তু সত্যটা বলতে পারেন না কেউ। সংবাদকর্মীদের সঙ্গে কথা বলার সময় ফাইজা সরল বিশ্বাসে জানায়, তার মতোই বাবা মা ও বোন হাসপাতালে চিকিৎসাধীন এবং শীঘ্রই সুস্থ হয়ে বাড়ি ফিরবে। এরপর সবাই মিলে ঈদ উদযাপন করবে। নতুন জামা পরে সে বাবার সঙ্গে ঈদের মেলায় যাবে। সঙ্গে থাকবে তার 2 বোন। ঈদের দিন তারা অনেক আনন্দ করবে। এর আগে 15 ফেব্রুয়ারি বাংলাদেশ সময় রাত 3টার দিকে সৌদি আরবের আবহা শহরে ওমরা পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয় তাদের গাড়ি।
এতে ফাইজার বাবা মিজানুর রহমান, মা মেহরাফরুজ সুমি, বড় বোন মোহনা ও ১.৫ বছরের শিশু সুভাসহ ৫ বাংলাদেশির মৃত্যু হয়। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। সৌদি আরবে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় নিজের জীবনের চরম ঝুঁকি নিয়ে একটি পুরো পরিবারকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছেন এক সাহসী তরুণ। সিভিল ডিফেন্স বা উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনি জ্বলন্ত ভবনে প্রবেশ করে আটকে পড়া পরিবারের সদস্যদের নিরাপদে বের করে আনেন। শ্বাসরুদ্ধ করে এই পরিস্থিতি উদ্ধারের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে ছড়িয়ে পড়লে তা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। সৌদি আরবের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় নিজের জীবনের চরম ঝুঁকি নিয়ে একটি পুরো পরিবারকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছেন এক তরুণ। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তার এই সাহসী ও তাৎক্ষণিক পদক্ষেপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। নেটিজেনরা তাকে এক দায়িত্বশীল নাগরিক ও প্রকৃত বীর হিসেবে আখ্যায়িত করেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় একটি বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং চারপাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। বিপদ বুঝতে পেরে ওই তরুণ কালক্ষেপণ না করে দ্রুত ভবনে প্রবেশ করেন এবং আটকে পড়া পরিবারের সদস্যদের নিরাপদে বের করে আনেন। এই শ্বাসরুদ্ধকর উদ্ধারের দৃশ্যটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর তা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। সৌদি আরবের সাধারণ নাগরিকদের এমন বীরত্বপূর্ণ উদ্ধার কাজের ঘটনা এর আগেও ঘটেছে। ২০২৩ সালে দাম্মাম শহরে ময়েদ মোহাম্মদ আল ইয়ামি নামের এক তরুণ একইভাবে একটি জ্বলন্ত ভবনের দরজা ভেঙে এক নারী ও ৪ সন্তানকে উদ্ধার করে বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছিলেন। এর আগে ২০১৭ সালে রিয়াদে ইব্রাহিম আল দাফিয়ান নামের আরেক ব্যক্তি প্রতিবেশীর জ্বলন্ত ঘর থেকে আটকে পড়া নারী ও শিশুদের উদ্ধার করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। সৌদি আরবের বাদশাহ সালমান এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিশেষ নির্দেশনায় চিকিৎসার জন্য জোড়া লাগানো পাকিস্তানি যমজ শিশু সুফিয়ান ইউসুফকে রিয়াদে আনা হয়েছে। সোমবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পরপরই শিশু দুটিকে দ্রুত কিং আবদুল্লাহ স্পেশালাইজড চিলড্রেন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি বিশেষ দল শিশু দুটির শারীরিক অবস্থা নিবিড়ভাবে পরীক্ষা করছেন এবং তাদের আলাদা করার অস্ত্রোপচারের সম্ভাবনা কতটা তা যাচাই করবেন। সৌদি আরবের বাদশাহ সালমান এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিশেষ নির্দেশনায় জোড়া লাগানো পাকিস্তানি যমজ শিশু সুফিয়ান ইউসুফকে নিয়ে তাদের পরিবার রিয়াদে পৌঁছেছে। সোমবার তারা রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে তাদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বিমানবন্দরে পৌঁছানোর পরপরই শিশু দুটিকে দ্রুত ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের অধীনস্থ কিং আবদুল্লাহ স্পেশালাইজড চিলড্রেন হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল শিশু দুটির শারীরিক অবস্থা নিবিড়ভাবে পরীক্ষা করছেন। মূলত তাদের আলাদা করার জন্য কোনো অস্ত্রোপচার করা সম্ভব কিনা তা যাচাই করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সৌদি রয়্যাল কোর্টের উপদেষ্টা এবং সৌদি কনজাইন্ট টুইন্স প্রোগ্রামের মেডিকেল ও সার্জিক্যাল টিমের প্রধান ডক্টর আবদুল্লাহ আল রাবিয়া এই মানবিক উদ্যোগের জন্য সৌদির শীর্ষ নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানান, বিশ্বের বিভিন্ন প্রান্তের জটিল শারীরিক সমস্যায় ভোগা শিশুদের চিকিৎসায় সৌদি আরবের এই কর্মসূচি বিশ্ব দরবারে তাদের চিকিৎসা খাতের উৎকর্ষ এবং মানবিক ভূমিকার একটি অনন্য প্রতিফলন। ডক্টর আর রাবিয়া আরও বলেন, জোড়া লাগানো যমজ শিশুদের আলাদা করার অস্ত্রোপচারে সৌদি চিকিৎসক দলের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও ধারাবাহিক সাফল্য দেশটিকে এক্ষেত্রে একটি বিশ্বমানের আস্থার জায়গায় পরিণত করেছে। এটি উন্নত চিকিৎসার খোঁজে থাকা অনেক পরিবারের জন্যই আশার আলো। এদিকে এমন দ্রুত সাড়া দেওয়া এবং আন্তর্জাতিক সহযোগিতার জন্য যমজ শিশু দুটির পরিবার সৌদি আরবের নেতৃত্ব ও জনগণের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। ভারতের উত্তরপ্রদেশের বদাউতে ৩ প্রবীণ মুসলিমকে মারধর ও হেনস্থার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি রুদাউন এলাকায় সাহায্য সংগ্রহ করতে গেলে এক যুবক
56 বছর বয়সী আব্দুল সালাম এবং তার 2 সঙ্গীর কাছে আধার কার্ড দেখতে যায়। এরপর চোর অপবাদ দিয়ে তাদেরকে কটূক্তি ও মারধর শুরু করে এবং মাথার টুপি খুলে নেওয়ার চেষ্টা করে। অভিযুক্ত অক্ষয় শর্মা নামের ওই যুবককে পুলিশ গ্রেফতার করলেও দ্রুত তিনি জামিন পেয়ে যাওয়ায় ভুক্তভোগীরা খুব হতাশা প্রকাশ করেছেন। ভারতের উত্তর প্রদেশের বদায়ুতে 3 প্রবীণ মুসলিমকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হলেও দ্রুত তিনি জামিন পেয়ে যাওয়ায় ভুক্তভোগীরা খুব হতাশা প্রকাশ করেছেন। ঘটনাটি ঘটে গত 16 ফেব্রুয়ারি বদায়ু রুদায়ন এলাকায়। ভুক্তভোগী 56 বছর বয়সী আব্দুল সালাম ও তার 2 সঙ্গী আরিফ ও জাভেদ ওই এলাকায় সাহায্য সংগ্রহ করতে গিয়েছিলেন। আব্দুল সালাম জানান, পেছন থেকে এক যুবক এসে তাদের কাছে আধার কার্ড দেখতে চায়। এরপর চোর অপবাদ দিয়ে কটূক্তি ও মারধর শুরু করে, এমনকি তাদের মাথার টুপিও খুলে নেওয়ার চেষ্টা করা হয়। সালাম বলেন, তারা কোনো বিবাদ চান না, কেবল ন্যায় বিচার চান। উপযুক্ত ধারায় মামলা না হওয়ায় অভিযুক্ত ব্যক্তি দ্রুত জামিন পেয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ তার। অভিযুক্ত ওই যুবকের নাম অক্ষয় শর্মা। স্থানীয় সমাজবাদী পার্টির এক বিধায়কের দাবি, অক্ষয় গোরক্ষা মিশন নামের একটি সংগঠনের জেলা সভাপতি। ঘটনার পর 19 ফেব্রুয়ারি আব্দুল সালামের অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআর দায়ের করে এবং অক্ষয়কে গ্রেফতার করে। স্থানীয় পুলিশ কর্মকর্তা সুনীল কুমার জানিয়েছেন, ঘটনার তদন্ত এখনও চলছে। বিশ্লেষকদের মতে 2014 সালে বিজেপি সরকার ক্ষমতা আসার পর থেকে ভারতে সংখ্যালঘুদের ওপর এ ধরনের নিগ্রহের ঘটনা বেড়েছে। গোমাংস রাখা বা পরিবহনের গুজবে গণপিটুনি থেকে শুরু করে নানা বিদ্বেষমূলক প্রচারণার শিকার হচ্ছেন মুসলিমরা, যা তাদের মধ্যে গভীর নিরাপত্তাহীনতার জন্ম দিয়েছে। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদি আরবে প্রবল ধূলিঝড়ের প্রভাস, 4 দিন সতর্ক থাকার পরামর্শ। সৌদি গিয়ে বাবা মা 2 বোনের মৃত্যু, একা গ্রামে ফিরল শিশু ফাইজা। সৌদিতে আগুন থেকে পরিবারকে বাঁচালেন তরুণ, নেট দুনিয়ায় প্রশংসার ঝড়। জোড়া লাগানো পাকিস্তানি যমজ শিশু এলো সৌদিতে, চিকিৎসার জন্য বাদশার নির্দেশ। ভারতে 3 মুসলিমকে মারধরের ভিডিও ভাইরাল, বিশ্বজুড়ে সমালোচনার ঝড়। এ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজন। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastyme.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।